এবার 6 তাসবিহ জিকির করেন সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয় তাসবিহ হলো মোট 4টা কটা হলো 1 নাম্বার বলেন সবাই বলেন কতবার 2 নাম্বার কতবার 3 নাম্বার কতবার 4 নাম্বার 5 নম্বরে যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 6 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হোমনা টিউন ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। ঈমানের কিছু শর্ত আছে বলেন ঈমানের কিছু কি আছে শর্তুর শাই খারিজুর শাই বস্তুর যেটা শর্ত এটা বস্তুর বাহিরের জিনিস বলেন কোন বস্তুর জন্য যেটা কি শর্ত ওটা বস্তুর কি জিনিস বাহিরের জিনিস ঈমানের জন্য কিছু শরায়েত আছে ঈমানের প্রথম শর্ত হলো ইলম ঈমানের প্রথম শর্ত কি তাহলে ইলম আর ঈমান ইলম ঈমানের বাহিরের জিনিস বলেন আর শর্ত বস্তুর আগে হয় শর্ত বস্তুর আগে হয় বলেন শর্ত বস্তুর আগে হয় এইজন্য ইলম ঈমানের আগে সুবহানাল্লাহ এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাব বেঁধেছেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমালি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় সাজিয়েছেন নিশ্চয়ই ইলম হলো ঈমান এবং আমলের জন্য পূর্ব শর্ত ইলম হলো ঈমান এবং আমলের জন্য কি বলেন পূর্ব শর্ত শর্ত যদি বাহিরের শাই হয় আর শর্ত যদি মুকদ্দম হয় তাহলে দোনো কথা হিসাবে ইলম হলো ঈমানের জন্য শর্ত আর ইলম হলো ঈমানের বাহিরের জিনিস ইলম হলো ঈমানের আগের জিনিস সুবহানাল্লাহ ইলম ঈমানের কি জিনিস বলেন বাহিরের জিনিস এবং ইলম ঈমানের আগে আগে ইলম না আগে ঈমান আচ্ছা আগে রিকশা চালায় না আগে রিকশা চালানো শিখে এই তো বুঝে গেছি আগে শিখে না আগে চালায় আগে গাড়ি চালানো শিখে না আগে গাড়ি চালায় কোন কাজ আগে হয় না শিখা আগে হয় এই জন্য ইলম আগে এই কথাটা আমরা অনেক আচ্ছা খাসা মানুষ আমরাও বুঝি না আমরা শিখে রাখছি ঈমান আগে না ইলম আগে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ তাআলা বলেন ফাআলাম এই আগে জানো কি জানবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে জানো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি করো বলেন এটা আগে জানো এটা আগে বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো এজন্য ঈমানের বুনিয়াদ ইলমের উপরে ঈমানের বুনিয়াদ কিসের উপরে বলেন ঈমানের বুনিয়াদ ইলমের উপরে আর ইলমের বুনিয়াদ মাদ্রাসা সুবহানাল্লাহ ইলমের বুনিয়াদ কি বলে মাদ্রাসা মাদ্রাসা ছাড়া ইলমের আর কোনো ব্যবস্থাপত্র কি নাই তাহলে ঈমানের বুনিয়াদ কিসের উপরে ইলমের উপরে আর ইলমের বুনিয়াদ কিসের উপরে মাদ্রাসার উপরে তাহলে এবার বলেন ঈমানের বুনিয়াদ কিসের উপরে মাদ্রাসার উপরে সুবহানাল্লাহ
হদ্দে আওসাত বাদ দিলে কি তর্জমা দাঁড়ায়? ইমানের বুনিয়াদ কিসের উপরে বলেন? মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসা হলো ইমান বাঁচাবার আখেরি ঠিকানা, ইমান বাঁচাবার আখেরি মার্কাজ। বলেন ইমান বাঁচাবার কি বলেন? আখেরি মার্কাজ। এটা হলো ইমান। এটাকে একটু ঘুরে দেয়, মুখ করে দিলে সবাই পাবে, আমারও পাবে। ঠিক আছে, ঠিক। ইমানের বুনিয়াদ কিসের উপরে বলেন? ভুলে গেছি। ইলমের উপরে। ইলমের বুনিয়াদ কিসের উপরে? তাহলে ইমানের বুনিয়াদ কিসের উপরে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইমান আর ইলম এর আগে আরো কিছু বিষয় আছে। এর আগেও কি আছে? আরো তিনটা বিষয় আছে। বলে আরো কয়টা বিষয় আছে? তিনটা বিষয় আছে। এর আগেও আরো তিনটা বিষয় আছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার মহব্বত। বলেন এক নাম্বার কি? আল্লাহ তাআলার মহব্বত হলো, আল্লাহ তাআলার মহব্বত হলো বীজ, আর ঈমান হলো এই বীজের চারা গাছ। এই বীজের কি? এই জন্য আমরা নুরুল আনোয়ার নামক কিতাবে আমরা পড়ছি আন্নাল মুহাব্বাহ আন্নাল ঈমানা তাফরিউন লিল মুহাব্বাহ। ঈমান মুহাব্বতের শাখা। বলেন ঈমান মুহাব্বতের শাখা। ঈমান মুহাব্বতের কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের থেকে যে তার দ্বীনকে ত্যাগ করবে, যদি তোমরা দ্বীন বর্জন করো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তাহলে আমি আল্লাহ এমন এক জাতি বানাবো, ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাইলে যদি তোমরা আমাকে মহাব্বত না করো, আমি আরেক দল বানাবো যারা আমাকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়ালাইসা আলাল্লাহি বিআজিজ, আর এটা আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন কিছু। বলেন হাফেজ কে আছেন এখানে? হাফেজ কে? আপনি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এরপরে ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ কওমান মিন বা'দিকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম কওমান আখারিন ওয়া লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ তাআলা বলেন হে শুনো, হে মানুষ শুনো, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আর তোমরা সব আমার দিকে মুহতাজ। তোমরা কেউ মুস্তাগনি না, তোমরা আমার মুহতাজ। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আমি এক ওয়াহিদ জাত যে কারোর মুহতাজ না। সুবহানাল্লাহ। আল্লাহু আল গনিয়ুল হামিদ, আমি একজন যিনি কারোর মুহতাজ না, আবার আমি হামিদও, আবার আমি কি? এবার আল্লাহ তাআলা বলেন এই শোনো, আমি যদি চাই পুরো তোমাদেরকে পাল্টা দিব, আরেক জাতি বানাবো। আর আল্লাহ তাআলা বলেন এটা আমার জন্য খুব সহজ, এটা আমার জন্য খুব কি সহজ। মনে হয় করোনা দিয়ে আল্লাহ তাআলা জাতি পাল্টাবার শতাব্দী শুরু হয়ে গেছে, পাল্টাবার শতাব্দী শুরু হয়ে গেছে। বুঝেন না কথা? মনে হয় আল্লাহ কয় আমি চাইলে পাল্টা দিতে পারি, আর এটা আমার জন্য কঠিন কিছু নয়। করোনা দিয়ে মনে হয় পাল্টানো শুরু হয়ে গেছে। অচিরেই এমন এক শতাব্দী আসবে যে শতাব্দীতে পৃথিবীতে আর কোনো মানুষ বেঈমান থাকবে না। অচিরেই আসবে। অচিরেই এই জমিনের উপরে মানুষগুলোকে নিচে নিয়ে যাবে, আর আল্লাহ তাআলা এই জমিনে এমন এক জাতি বানাবে যে জাতি আল্লাহ তাআলাকে মহব্বত করবে। তাইলে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, যদি তোমরা আমাকে মহব্বত না করো, আমার দিন মতে না চলো, আমি এক দল বানাবো যারা আমাকে মহব্বত করবে। আমি যাদেরকে কি করব বলেন? মহব্বত করব। তাইলে বোঝা গেছে এখন আল্লাহ দেখে দেখে বেছে বেছে ওদেরকে উঠায় নিয়ে যাবে অচিরেই, যারা আল্লাহকে মহব্বত করবে না। বুঝাইতে পারি নাই? ওলামায়ে উম্মত যদি একটু বুঝতেন তো আমার কলজা ঠান্ডা হতো।
না বুঝে আসতেছে, না ইয়াকিন হইতেছে। অচিরেই একদল আসবে আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করবেন। তো আমরা যদি মহব্বত করনেওয়ালা হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদেরকে বদলাবেন না। সুবহানাল্লাহ। আমরা যদি কি করনেওয়ালা হয়ে যাই, আমরা যদি আল্লাহকে মহব্বতের হক আদা করনেওয়ালা হয়ে যাই, আমাদেরকে কেন বদলাবেন? কোন ছেলে যদি বাবার 100% ফরমাবরদার হয়, 100% যদি বাবার কথা শুনে কোনো বাচ্চা, তো বাবা কি তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে? হ্যাঁ, এরকম কোনো পাষণ্ড বাবা আছে? ধাক্কা দিয়ে বের করে দেয় কখন? যখন সে কথা শুনে না তখন। আর যদি সব কথা মানে, বের করবে? কোনো পাষণ্ড বাবা আছে? বের করার প্রশ্নই তো আসে না। কি হয়? আল্লাহ তাআলা কেন বদলানো শুরু করছেন? আজকালে আবার আমেরিকাতে নতুন আক্রান্ত হইতেছে। এক দিনে 60,000 70,000 নতুন আক্রান্ত হচ্ছে। যে কোনো মুহূর্তে আবার লকডাউন আসতে পারে। পৃথিবীতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ একমাত্র দেশ, যে দেশে আলহামদুলিল্লাহ জুমা, জামাত, জিকিরের মজলিস আর মাদ্রাসা আর কোরআনে কারীমের তালিম আবার চালু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি সুখী দেশ। এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি সুখে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আমাদের মতো আরামে পৃথিবীর আর কোনো জাতি নেই। আমরা আমাদের কোরআন শরীফ পড়তে পারতেছি, আমরা আমাদের মসজিদগুলোতে নামাজ পড়তে পারতেছি। কত বড় ইহসান আল্লাহ তাআলা, বলেন কত বড় ইহসান। আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই। পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান যে আল্লাহ তাআলা ঈমানের পরে আমাকে এখন জামাতে নামাজের তৌফিক দিতেছে। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার প্রথম চিহ্ন আল্লাহ তাআলা তাকে জামাতে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, বলেন তাকে কি জামাতে নামাজের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো নেকি ছুটতে দেন না। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারা কোনো গুনাহ হইতে দেন না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন কোনো গুনাহ হতে দেয় না। যেমন আপনার 3 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, আপনি অনেক সচ্ছল মানুষ, ব্যবসায়ী মানুষ, বড় চাকরিজীবী, 3 বছরের মেয়ে বাচ্চা, আপনি ওটাকে কি কি দেন বলেন? আপনার যা ভাল লাগে সব দেন, ঠিক না? আপনার যা ভাল লাগে সব কিছু আপনি দেন। ওর জন্য আপনি নুপুর কেন কিনছেন? আপনি ওকে ভালোবাসেন এর জন্য। ওর জন্য চুড়ি কেন কিনছেন? ও চাইছে আপনার কাছে? ও চাইতে পারে? দেখি না, ও চাওয়া ছাড়াই আপনি কিনলেন কেন? ওকে আপনি ভালো, ওকে আপনি আদর করেন এর জন্য। আপনি আর একটা মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা, সব আপনি কিনেন কেন? ওকে আদর করেন এই জন্য কিনেন। আবার ও রাত 4টা বাজে, শীতের কনকনে ঠান্ডার সময়, এটা উঠে বলে আমি আইসক্রিম খাবো, খুব বায়না ধরলো আইসক্রিমের লেগা। এখন আপনি আইসক্রিম না দিয়ে ওকে থাপ্পড় দিলেন, আবার বায়না ধরলো, তো আবার আরো 2টা থাপ্পড় লাগাই দেবেন। কি এত আদরের ছেলেকে থাপ্পড় দিলেন কেন? বলেন আইসক্রিমে তার কি হবে? বলেন ক্ষতি হবে। আল্লাহ তাআলা হার মুমিনকে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা কোনো গুনাহ করতে দেন না। কেন? এটা তার ক্ষতি হবে। সুবহানাল্লাহ, এটা তার কি হবে বলেন? এটা তার ক্ষতি হবে। আর কোনো নেকি তাকে ছাড়তে দেন না। আল্লাহ তাআলা তাকে কোনো নেকি কি ছাড়তে দেন না, তাকে জামাত ছুটতে দেন না। আমার বন্ধুকে আমি এত বড় লাভ থেকে বঞ্চিত করি কিভাবে? কি হয়? জামাত ছাড়তে দেয় না কেন বলেন? আমার বন্ধুর এত বড় লাভ আমি ছুটতে দেই কিভাবে? এজন্য আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন তাকে মাল দিয়ে দেন, বিষয়টা এমন নয়। কি বলছি বলেন? ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমা ইউহিব্বু, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। ওয়া ইউতিল মাল ওয়া ইউতিদ দুনিয়া লিমা ইউহিব্বু ওয়া লিমান লাম ইউহিব্বু, আর দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকেও দান করেন,
যাকে আল্লাহ ভালোবাসেন না তাকেও দান করেন। লেকিন দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকে কি দান করেন বলেন? দিন দান করেন। যাকে ভালোবাসেন না তাকে কি দান করেন না? দিন দান করেন না। এই জন্য দিনের হার বিষয়, দিনের প্রতিটা বিষয়, যা যত কিছু নেকি আছে, নেকের যত কাজ আছে, নেকির সমস্ত কাজ ১৬ লাখ নবীদের নবুয়তের অংশ। কি বলছি বলেন? নেকির যত কাজ আছে বলেন ১৬ লাখ নবীদের কি নবুয়তের অংশ, আর সমস্ত গুনাহ কুফরির অংশ। কি বলছি বলেন? সমস্ত গুনাহ কি কুফরির অংশ, আর সমস্ত নেকি নবুয়তের অংশ। শুধু আমাদের নবীজির নবুয়তের অংশ নয়, নবুয়তের অংশ। বলেন সমস্ত নেকি কি নবুয়তের অংশ, সমস্ত নেক আমাল নবুয়তের অংশ। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ ফিরআউনের অংশ। নাউজুবিল্লাহ বলেন সমস্ত গুনাহ কিসের অংশ? ফিরআউনের অংশ। সমস্ত গুনাহ কারুনের অংশ, সমস্ত গুনাহ কুফরির অংশ। নাউজুবিল্লাহ বলেন সমস্ত গুনাহ কি? এই জন্য গুনাহ যোগ গুনাহ, গুনাহ যোগ গুনাহ, গুনাহ যোগ গুনাহ, গুনাহ যোগ হইতে 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 এটার মজমুয়া হয় কুফরি। কি বলছি বলেন? এটা সমষ্টি হয় কি বলেন? কুফরি। গুনাহ যোগ হইতে 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 গুনাহ মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি বলছি বলেন? গুনাহ মানুষকে কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয়? এবং গুনাহ আল মাসি তাজলিবুল মাসি, গুনাহ গুনাহ আনয়ন করে। কি বলছি বলেন? গুনাহ গুনাহকে টানে। গুনাহ গুনাহকে কি? একটা গুনাহকে ঢাকার জন্য ৭০টা গুনাহ করতে হয়। একটা গুনাহকে ঢাকার জন্য কি করতে হয়? তো ওই গুনাহ থেকে যদি বান্দা বেঁচে যেত তার ৭০টা গুনাহ হতো না। কি গুনাহ শুধুই কি করে? গুনাহকে টানে। গুনাহ গুনাহকে কি করে? আচ্ছা এবার বলবেন আমরা তো বড় গুনাহ করি না, ছোট ছোট গুনাহ করি। আচ্ছা সাপের ছোট একটা বাচ্চা, এটা কি? কুকুরের ছোট একটা বাচ্চা, এটা কি? তাহলে সাপের ছোট বাচ্চা যদি সাপ হয়, কুকুরের ছোট বাচ্চা যদি কুকুর হয়, শিং মাছের ছোট একটা বাচ্চাকে কেউ আদর করে? একদিনের শিং মাছের বাচ্চার কাটায় বিষ আছে? কে জানে? আমার জানা না আছে কিনা, কে জানে? তথ্য ভুল তো হইতে পারে, আছে না? তাহলে বলেন সিংহের ছোট বাচ্চাও সিং, কুকুরের ছোট বাচ্চাও কুকুর, সাপের ছোট বাচ্চাও সাপ। এবার বলেন গুনাহের ছোট বাচ্চাও গুনাহ। এটা মুখস্থ করেন। কি বলছি বলেন? গুনাহের ছোট বাচ্চাও কি? এখন কয়টা ছোট নিয়া কয়টা ছোটরা এক জায়গায় করলে ছোট থাকে? আগুনের স্ফুলিঙ্গ কয়টা স্ফুলিঙ্গ করে এক জায়গায় করলে আগুন আর বড় হবে না? আচ্ছা কয়টা স্ফুলিঙ্গ পোড়ার জন্য যথেষ্ট? বুঝে নাই? আগুনের কয় কাতরা, কয় ফোঁটা, কয় স্ফুলিঙ্গ পোড়ার জন্য যথেষ্ট? তাহলে কয়টা গুনাহ আমাকে বরবাদের জন্য যথেষ্ট? বলে মনে হয় বুঝাইতে পারি নাই। বুঝাইতে পারছি? কয়টা গুনাহ? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন লা তাসতাসগির সিগারাজ যুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করবা না। ফাইনাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাহাড় তৈরি হয় ছোট ছোট পাথর কণা দিয়ে। ছোট ছোট পাথর দিয়ে কি হয় বলেন? আপনাদের এখানে বালু বিক্রি করে না? বালুর পাহাড় আছে না? বালু বিক্রি করে, নদী থেকে তুলে তুলে কি করে? বালু বিক্রি করে। এগুলো কি সব একটা একটা আলাদা আলাদা বালু কণা না? তো কয়টা বালু কণা মিলে পাহাড় হয়ে গেছে? হ্যাঁ, অসংখ্য অগণিত বালু কণা নিয়ে এবার কি হয়ে গেছে বলেন? পাহাড় হয়ে গেছে। এবার আমাদের কয়টা ছোট গুনাহ হলেও পাহাড় হবে না? কি হয়? এজন্য ঈমানের বুনিয়াদ ইলম। আর ইলম না হলে মানুষ গুনাহ কোনটা জানে না। ইলম না হলে মানুষ কি গুনাহ কোনটা জানে না। সে করণীয় বুঝে না, সে বর্জনীয় বুঝে না। ইলম সরাসরি নূর। বলুন ইলম কি? নূরের গতি কখনো বাঁকা হয় না। বলেন পৃথিবীর সব কিছু এদিক সেদিক হয়, লেকিন নূরের গতি কি?
আপনি এখানে টস মারলে, আচ্ছা নূরের গতি যদি বাঁকা হইতো আমরা রাত্রিবেলা গাড়ি চলতাম কেন? কি বুঝেন না? এতে এদিকে না দেখে ওদিকে দেখে যাও, উপায় কি হইতো? এবার বলেন নূরের গতি কি সোজা? বলেন নূরের গতি কি? তাহলে ইলম নূর, ইলম হলো নূর, ইলম হলো আলো, ইলম টর্চ, ইলম আলো, নূরের গতি সোজা, এজন্য ইলমের গতি সোজা। সুবহানাল্লাহ। ইলমের গতি সোজা কোথা? ইলমের গতি সোজা জান্নাত। ইলমের গতি সোজা কি? ইলমের গতি সোজা জান্নাত। ইলম আল্লাহ তাআলার সিফাত। বলেন ইলম কি? ইলম সরাসরি আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া। আল্লাহ তাআলার সিফাত যার সিনায় আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা ওই সিনাকে আযাব দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কি ভাই? আল্লাহ তাআলা বলবেন আমার সিফাত তোমাকে দিয়েছি আযাব দেওয়ার জন্য নয়। সুবহানাল্লাহ বলবেন। আমার সিফাত তোমাকে দিয়েছি কেন? বলেন আযাব দেওয়ার জন্য নয়। তাহলে ঈমানের বুনিয়াদ কিসের উপরে? বলেন ইলমের উপরে। আর ইলম কি সিধা, ইলম কি সোজা? ইলম কি ইলমের গতি সোজা, ইলম কখনো এদিক সেদিক যায় না। এজন্য আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি বড় সুন্দর করে বলেছেন, ইলম ওয়ালা গুমরাহ হয় কখন? ইলম ওয়ালা গুমরাহ হয় কখন? যখন ইলমের মধ্যে নাকস হয় তখন তার হেদায়েতের মধ্যে নকস হয়। বুঝতে পারলাম না? ইলমের মধ্যে নকস হলে হেদায়েত নকস, আর ইলমের মধ্যে কামিল তো হেদায়েত কামিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। এই শোনো, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? এই ধরে না, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলেন কে বলে? আল্লাহ আমাকে জিজ্ঞেস করে। এই শোনো মুস্তাফ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আচ্ছা আপনাদের ডিসি সাহেব যদি জিজ্ঞেস করে তুমি ঘাবড়াচ্ছ কেন, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আচ্ছা এসপি সাহেব যদি জিজ্ঞেস করে কিসের টেনশন, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? যদি এমপি সাহেব জিজ্ঞেস করে এই কিসের অসুবিধা তোমার, আমার কি ভালো লাগে না, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তা আপনি তখন কি বলবেন? কি বলছেন আপনি? অবশ্যই আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? এখন মাসআলা আবাদা, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? তাইলে বোঝা গেছে আবদিয়াতে কামেলার উপরে কিফায়াতে তাম্মা মাওকুফ। সুবহানাল্লাহ। কিসের উপরে? আবদিয়াতে তাম্মার উপরে। আমার পক্ষ থেকে গোলামি পরিপূর্ণ হবে, মালিকের পক্ষ থেকে মালিক যথেষ্ট হবে। আমি যখন আবদে কামেল হব, মালিক তখন কিফায়াতে তাম্মা করবে। আমি যখন আবদে কামেল হব, মালিক তখন কাফি তাম হবে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমার পরিপূর্ণ হবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোর 3.5 হাতের পেটটা ভরতে বুঝি আমি যথেষ্ট নই? আমিনা রব্বুল আরশিল আযীম, আমিনা রব্বুল আরশিল কারীম, আমিনা রব্বুল আলামিন, আমিনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমিনা রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, আমিনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তোর ছোট্ট পেটটার লাগি আমি বুঝি যথেষ্ট নই? আল্লাহ আল্লাহ কি কইল রে? আমি কি তোমাকে সুস্থতা দিতে পারবো না? তুমি কেন সুস্থতার আশায়, তুমি কেন সুস্থতার আশায় মাজারে মাজারে ঘুরো? আমি কি তোমারে দিতে পারবো না? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তোমাকে মায়ের পেটে আমি বানালাম, বানাবার বেলায় আমি যথেষ্ট ছিলাম, এখন দিতে পারবো না কেন? কি এখন তোমাকে দিতে পারবো না কেন? আল্লাহ এখন এগুলো হচ্ছে না কেন? ইলম না থাকার কারণে হচ্ছে না। আল্লাহ এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলাকে চিনা। বলেন আল্লাহ তাআলাকে চিনা। আল্লাহ তাআলাকে কি করা? আল্লাহ তাআলাকে চিনা। আল্লাহ তাআলার জাত তো চিনা যাবে না, আল্লাহ তাআলাকে চিনবো সিফাতের মধ্যস্থতায়। কিসের মধ্যস্থতায়? আল্লাহ তাআলাকে চিনবো কিভাবে? আল্লাহ তাআলাকে চিনবো সিফাতের মধ্যস্থতায়। ছোট্ট একটা সূরা দেখেন কেমনে রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি ওদেরকে একটু আমার পরিচয় দিয়ে দিন। সুবহানাল্লাহ।
সূরা কখন নাযিল হয়েছে জানেন? ইহুদিরা আয়েশা বলল আমাদের তো নসবনামা আছে, নসবনামা, আমাদের নসবনামা আছে, আমরা আমাদের আব্বার নাম জানি, দাদার নাম জানি, তার দাদার নাম জানি, তার দাদার নাম জানি। তুমি একজনকে তোমার রব বলছো, তার নাম বলছো আল্লাহ, তার একটু নসবনামা আমাদের সামনে তুলে ধরো, তিনি কে, তার বাবাকে, তার দাদাকে, তার পরদাদাকে, তার নসবনামা আমাদেরকে বলো। যখন আল্লাহ রাসূলের সামনে নসবনামা চাইলেন, তো আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, দেখি নসবনামা কি আসে। সুবহানাল্লাহ, নসবনামা কি দেখি, নসবনামা কি আসে। এবার জিবরিল এসে নসবনামা শোনায়া দিলেন, আপনি ওদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর নসবনামা? এটা কি আল্লাহর কি নসবনামা? মানে কি বলবো, বংশ পরিচয়, বংশ পরম্পরা। আল্লাহ তাআলার নসবনামা তো আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন আমি আহাদ, আমি কি আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা আহাদ। বলেন 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 আহাদ, বলেন আহাদ, আবার বলেন আহাদ, 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 আহাদ। আল্লাহ, আর সাজবি খুশির লহর শুরু হয়ে গেছে। ওখানে আহাদের ঢঙ্কা বাজতেছে, দেখো দেখো। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওদেরকে বলে দিন আমি আল্লাহ আহাদ। আমি বললাম রব্বুল আলামিন আপনি আহাদের দলিল দেন, আপনি আহাদের দলিল দেন, দলিল ছাড়া মানব না, আপনি একা এক দলিল পেশ করেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, সামাদিয়ত আহাদিয়তের দলিল। বলেন বলেন সামাদিয়ত আহাদিয়তের দলিল। আল্লাহ একা কেন? তিনি একাই বানিয়েছেন কেন? তিনি একাই পারেন কেন? তিনি একাই মারেন কেন? একাই সাত আসমান বানিয়েছেন কিভাবে? একাই জমিন বিছিয়েছেন কিভাবে? একাই পাহাড় দাঁড়া করিয়েছেন কিভাবে? একাই মাখলুকাত বানিয়েছেন কিভাবে? তিনি একাই সারা পৃথিবী সবগুলো মায়ের পেটে, কোথাও গুদ্দা বানান, কোথাও পেট বানান, কোথাও চোখ বানান। তিনি একাই করেন। তিনি কি? তিনি একা কিভাবে করেন? এবার তিনি নিজেই দলিল দিচ্ছেন আল্লাহুস সামাদ, আমি সামাদ এজন্য আমি আহাদ। বলেন আমি সামাদ এজন্য আহাদ, আমি সামাদ এজন্য আহাদ। বলেন বলেন। এখন প্রশ্ন হলো আপনি সামাদ মানে কি? সামাদ মানে কি? আল্লাহ তাআলা বলেন আমি শুধু পৃথিবীতে একমাত্র সামাদ, লা ইয়াহতাজু ইলা আহাদ ওয়াল খালকু ইয়াহতাজু ইলাইহি। দুনিয়ার কেউ আমার মুহতাজ, দুনিয়ার সব আমার মুহতাজ, আমি কারোর মুহতাজ না। দুনিয়ার সব কি আমার মুহতাজ, আমি কারোর কি না, আমি কারোর মুখাপেক্ষ কি না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন আস-সামাদ এমন একটা শব্দ যেই শব্দই আমাদের ইয়াকিনের দুনিয়াকে পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ, এই জন্য সামাদ শব্দের পৃথিবীর কোন ভাষায় সামাদ শব্দের প্রতিশব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। সামাদ শব্দ কি নাই বলেন? প্রতিশব্দ। আল্লাহর যেমন প্রতিশব্দ নাই, সামাদের প্রতিশব্দ নাই, রহমানের প্রতিশব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। রহমানের কি নাই বলেন? এই রহমানের বাংলা কি? দয়ালু। তো 10 টাকা দিলেও তো দয়ালু হয়, অত্যন্ত দয়ালু। তাহলে তো 100 টাকা দিলে অত্যন্ত দয়ালু, 500 টাকা দিলে তো আরো বেশি দয়ালু। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি তো আর রহমানের তরজমা বড় সুন্দর করেন। আর রহমানের তরজমা শুনবেন? আর রহমানের তরজমা করা দলাও করেন, আমরাও বুঝি, আমাদের আকাবেরও বুঝছে, বুঝা বুঝা কি বেশ করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তুমি ভারত মহাসাগরের এই পাড়ে দাঁড়াও তাহলে তোমার কাছে কি মনে হবে ওই পারে আর কুল নাই? আসলে কুল আছে না নাই? জানা আছে না জানা নাই? বিজ্ঞান এখনো ভারত মহাসাগর ওই পার আবিষ্কার করতে পারে নাই। বঙ্গোপসাগরের উত্তর পার দক্ষিণ পারে কি আছে এখনো বিজ্ঞান জানে না। বঙ্গোপসাগর ওই পার জানা নাই। বলেন বঙ্গোপসাগর ওই পারে কি নাই? আছে না জানা নাই? আছে জানা নাই। ভারত মহাসাগর ওই পার আছে তবে কি নাই? জানা নাই। বলেন ভারত মহাসাগর ওই পার আছে তবে কি নাই? হযরত ওয়ালা দামাত বারাকাতুম বলেন ভারত মহাসাগর ওই পার আছে জানা নাই, বঙ্গোপসাগর ওই পার আছে জানা নাই। লেকিন রহমান মানে রহমের মহাসাগর, যার ওই পার নাই।
রহমান অর্থ কি বলেন? কুল কিনারাহীন, রহমের মহাসাগর, বেগায়া রহমের মহাসাগর, বেকিনারা রহমের মহাসাগর। আমাদের আল্লাহ বলেন না না, এই শব্দ দিয়ে তো রহমানের তরজমা হবে না। যদি রহমান শব্দের তরজমা করার জন্য ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালামকে এক মাঠে জমা করে দেওয়া হয়, ১৬ লাখ নবীদের সাথে যদি তাদের উম্মতকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত ইনসার জিনগুলোকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, এর সাথে যদি জিবরিলকেও দিয়ে দেওয়া হয়, মিকাইলকেও দিয়ে দেওয়া হয়, ইসরাফিলকেও দিয়ে দেওয়া হয়, এর সাথে যদি মালাকুল মউতকেও দিয়ে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, আর একসাথে যদি রহমান মানে রহমতের মহাসাগর, মহা বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, এরপরে রহমানের মহাসাগরের তরজমা শেষ হবে না। কি কাকে ছেড়ে কাকে ধরলাম? গাড়ির পিছনে লিখে দিলাম হোমনাবাসী, গাড়ির পিছনে লিখে দিলাম দয়াল ল্যাংটা। হোমনা তো নাই, আমি কালকে দেখছি ঢাকা চিটাং হোমনার চিটাঙ্গের গাড়ির মধ্যে লিখে দিয়েছে দয়াল ল্যাংটা। কি লিখছে? দয়াল ল্যাংটা। এই শব্দগুলো কি? এগুলো কি? আচ্ছা, ল্যাংটা তারে কি কি দয়া করছে? কি কি দয়া করছে? কি কি দয়া করতে পারে? আর বলেন না কেন? কি কি দয়া করতে পারে? কাকে ছেড়ে কাকে ধরলাম এটাও বুঝলাম না, বুঝলাম না যে সেটাও বুঝলাম না। আর রহমান বলেন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আমি রহমানের রহমতের কিনারা মহাসাগরের সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, বঙ্গোপসাগরের পাড়ে গিয়ে যদি আপনি কারো কাছে বলেন, ভাই আমার এক জগ পানি দাও, ওই বেটা বেকুবে কি বলবে? ওই বেটা কি বলবে? বেকুফ। এক জগ পানি বঙ্গোপসাগর থেকে নিবা, এটাকে চাইতে হয়, আবার বলবে কি বলবে না? বলে। আচ্ছা, এই খালের নাম কি? আচ্ছা, তিতাস নদী থেকে কয় জগ পানি দিলে আপনার হবে? আপনার জরুরত ছাড়বে কয় কলসি পানি দিলে? আচ্ছা, তিতাস নদী দিলে কদ্দুর পানি দিলে আপনার কমবে? আচ্ছা, সাগর থেকে তিতাস নদী থেকে আপনাকে কদ্দুর দিলে পানি কমবে? বুঝতে পারলাম না তো। আপনার কদ্দুর দিলে হবে, আর সাগর থেকে কদ্দুর কমবে, তিতাস নদী থেকে কদ্দুর কমবে। এবার বলেন, রহমান আপনার কদ্দুর লাগবে কি? আপনার সুস্থতার জন্য কদ্দুর লাগবে, আপনার রিজিকের জন্য কদ্দুর লাগবে, সুবহানাল্লাহ। আপনার দুনিয়ার জন্য কদ্দুর লাগবে, আপনার কবরের জন্য কদ্দুর হলে হবে। হ্যাঁ, আর আপনাকে কদ্দুর দিলে মালিকের রহমান থেকে কমবে? হ্যাঁ, তাহলে তারে তুই আর কারে ধরতাম? যিনি একটু দিলে আমার হয়, তিনি একটু দিলে আমার হয়, আর যার আমার সাগর দিলেও যার কমে না। কি এজন্য আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে চিনা। মাওলানা পড়ছি লেকিন মালিককে চিনি নাই। যদি মালিককে চিনতাম ফেসবুকে কেউ ঢুকতাম না। কি মালিক কি দেখনেওয়ালা হিসাবে সবচেয়ে দুর্বল দেখনেওয়ালা? শুধু রুমের জানালাটা লাগাই দিলে মালিক আর দেখে না। কথা কয় না? শুধু রুমের পর্দাটা ফেলে দিলে মালিক আর দেখে না। রুমের পর্দা ফেললে মোহতামেম দেখতে পারে না, এটা ঠিক, লেকিন যিনি দেখার তিনি তো দেখে। করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলছেন। বিখ্যাত তাবী আতা ইবনে আবি রাবাহ, তিনি বহুত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বহুত বড় সাহাবে কাশ ছিলেন। ইনাকে আল্লাহ তাআলা ইরহাম করেছেন। আতা, আমার বন্ধুদেরকে একটু জিজ্ঞেস করো, আমি কি দেখনেওয়ালা হিসেবে পৃথিবীতে সবচেয়ে দুর্বল না? কি আপনি গাড়িতে বসে বসে গুনাহ করছেন, আপনি মনে করছেন কেউ তো এখন আর দেখে না। বুঝে নাই কথা? আপনি মনে করছেন কি কেউ তো এখন আর দেখে না, অথচ রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম
বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি। কার চোখে ধোঁকা দিব বলেন? কাকে ধোঁকা দিব? হ্যাঁ, তাকে ধোঁকা দেওয়া যায়? হ্যাঁ, এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলতেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে দেখে না। বলেন বলেন বলেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে দেখে না। গুনাহ এমন জায়গায় গিয়ে করো, একটা জায়গা ঠিক করে নিবা যেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখে না। ফেসবুক এমন জায়গায় খুলবা যেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখে না। ছবি এমন জায়গায় খুলবা যেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখে না। কি বলেন? একটা জায়গা ঠিক করে নাও। হ্যাঁ, ঠিক করেন, সবাই ঠিক করেন। হ্যাঁ, কোনো জায়গায় তো নাই। তাহলে আল্লাহ তাআলা যদি সব দেখেন তাহলে গুনাহ কোথায় গিয়ে করবা? পৃথিবীর কোনো কুলাঙ্গার তো মার সামনে জেনা করে না। পৃথিবীর কোনো কুলাঙ্গার তো তার মেয়ের সামনে গুনাহ করে না। পৃথিবীর কোনো কুলাঙ্গার তো তার বাবার সামনে জেনা করে না। তাহলে তুমি কার সামনে গুনাহ করছো? ফেসবুক কার সামনে খুলতেছ? মোবাইল কার সামনে খুলতেছ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া মা তাকুনু ফি শানিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া মা তা'মালুনা মিন আমালিন إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء إلا في كتاب مبين رب العالمين বলেন, তুমি যেখানেই থাকো, যে কাজেই করো না কেন, চাই তুমি কোরআনে কারীম পড়ো, চাই তুমি পত্রিকা পড়ো, চাই তুমি মসজিদে, চাই তুমি বাজারে, চাই তুমি ঘরে, চাই তুমি বাহিরে, চাই তুমি দেশে, চাই তুমি বিদেশে, চাই তুমি লোকালয়ে, চাই তুমি একাকিত্বে, চাই তুমি রাতের অন্ধকারে, চাই তুমি দিলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি রব তোমার সাথে সাথে থাকি। কে আছে আমার সাথে? আর বলেন কে? মনে থাকে ফেসবুক খোলার সময় কি কিভাবে ফিরাবেন জাতিকে? বলেন, মাদ্রাসাগুলোকে কিভাবে ফিরাবেন? জাতি খাললে পারলে, জাতি গেছে গেছে, এবার নিজেকে বাঁচাও। अपना मन में डूब कर पाजा सुराग जिंदगी तू मेरा बनता ना बना अपना ही। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি হুজুর সব সময় এই শের বেশি পড়তেন। কুওয়াতে নে কি নাদারি বদমকুন, কুওয়াতে নে কি নাদারি বদমকুন, বর ওজুদে খুদসে তম্বে হাতমকুন। হুজুর বলতেন, যদি নেকি করার ক্ষমতা নাও থাকে কমপক্ষে গুনাহ করিও না। কি বলছে বলেন? যদি নেকি করার ক্ষমতা না থাকে কমপক্ষে কি করিও না। তাহলে আল্লাহ তাআলাকে চিনা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ ফি যাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি কুদরতিহি। সুবহানাল্লাহ। যদি আহাদের ইয়াকিন আমাদের দিলে ঢুকতো তাহলে কোনোদিন গায়রুল্লাহকে সিজদা দিত না। যদি আহাদের ইয়াকিন ঢুকতো, আহাদের ইয়াকিন, গায়রুল্লাহর সামনে হাত পাততো না, কাউকে আর বাবা বলতো না, বাবা 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 বলতো না। যদি আহাদ শব্দ কলিজায় ঢুকতো, আল্লাহ তাআলা আহাদ, তিনি তার সত্তার মধ্যে আহাদ, তিনি তার গুণের মধ্যে আহাদ, তিনি তার ইলমের মধ্যে আহাদ, তিনি তার কুদরতের মধ্যে আহাদ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আহাদ, বলেন আহাদ 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 আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কেমন? আল্লাহুস সামাদ, তিনি একা। কেন? তিনি একাই পারেন, এজন্য। সুবহানাল্লাহ। এটা কোন শব্দ দিয়ে সামাদের তরজমা আপনি বুঝাবেন? আস-সামাদ, তিনি কারণ মুখাপেক্ষী নাম। আস-সামাদ সারা দুনিয়া তার মুহতাজ, জিবরিল তার মুহতাজ, তিনি জিবরিলের মুহতাজ না। সুবহানাল্লাহ।
তিনি মানুষ বানাবার জন্য আরেকটার মুহতাজ, মানুষ মোবাইল বানাবার জন্য মালিকের লোহার মুহতাজ, মানুষ চেয়ার বানাবার জন্য টেবিলের মুহতাজ, কাঠের মুহতাজ, লেকিন রব্বুল আলামিন মানুষ বানাবার জন্য মানুষের মুহতাজ না। এজন্য আদমকে বানিয়েছেন মানুষ ছাড়া। রব্বুল আলামিন মানুষ বানাবার জন্য মায়ের মুহতাজ না, এজন্য হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া। কি ভাই? শুধু রব্বুল আলামিন করোনার বেলায় আইসা বেশি করে ধুলে হাত করোনার হবে না। বলেন কি বলছি বলেন, বেশি করি একটু খুশু কাশার হয়ে গেছে। বেশি করে হাত ধুলে আর করোনা হবে না। যারা মারা গেছে তারা এই পর্যন্ত হাত ধুলো। হ্যাঁ কি বুঝি নাই, আমি বুঝি নাই যে এটাও বুঝি নাই। আল্লাহুস সামাদ, তিনি বাঁচাতে হাত ধোয়া লাগবে না, তিনি না বাঁচাইলে হাত ধুলেও বাঁচবে না। কি বলছে বলেন? তিনি না বাঁচালে হাত ধুলেও, আর তিনি না বাঁচাইতে চাইলে, তাহলে করোনা তো আমাদেরকে ইমান অর্ধেক কি করে গেছে, আমাদেরকে কি করছে? কাফের বানায় দিচ্ছে। কি করোনা আমাদেরকে কাফের বানায় দিচ্ছে। হাজার হাজার মুমিন কাফের হয়ে গেছে। মাআযাল্লাহ বলেন, মাআযাল্লাহ। এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বা। একবার পড়বা একবার ঈমান নবায়ন হবে। আল্লাহ, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। কবে করবেন ঈমানের নবায়ন? কবে কবে? হ্যাঁ আচ্ছা, ঈমান নবায়ন হবে এটা কিন্তু মাসালা শেষ কথা নয়। ঈমান নবায়ন হবে এটা কিন্তু শেষ কথা নয়, এটা শুরু কথা। এটা কি কথা? আর এটা শুরু কথা। শুরু ঈমান নবায়ন হবে এটা কি? এটা শেষ কথা না, এটা কালেমার শুরু। কালেমার কি? কালেমার ফায়দা এটা দিয়ে শুরু। কালেমার ফায়দা এটা দিয়ে, কালেমার কালেমার ফায়দা এটা দিয়ে শুরু। মনে হয় বুঝেন না কথা? ঈমান তাজদীদ হবে এটা এটা কি? কালেমার ফায়দা কি? শুরু। কালেমার ফায়দা কি? শুরু। আর শেষ কোথায়? আল্লাহর দিদার। এটা হলো শুরু। বুঝাইতে পারলাম না? এটা ঈমান কালেমার ফায়দা, তাজদীদ ঈমান, এটা কালেমার কি? প্রথম ফায়দা। আর শেষ ফায়দা কি বলেন? এবার ফাঁকিদি কত আছে? অনেক। সুবহানাল্লাহ। এটা হলো শুরু, কালেমার ফায়দা শুরু। ঈমান নবায়ন হয়ে গেল।
ইমান কি হয়ে গেল? তাজদীদ হয়ে গেল, ইমান নবায়ন হয়ে গেল। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি কালেমা পড়ি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা জানো বলেন যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় 1 নাম্বার প্রথম পুরস্কারটা দিব, যাও প্রথম পুরস্কার দিব চেহারাকে সুন্দর করে দিব। দিয়াআন লিল ওয়াজহে, আল্লাহ তাআলা চেহারাটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, আর ঈমানওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। এই যে এক মুরব্বী আমাদের সামনে বসা, ইনাকে এক জায়গায় দাঁড়া করান, পৃথিবীর ইনার বয়সী সমস্ত ইহুদান নাসারা হিন্দু সারা পৃথিবীর সবগুলোকে এক জায়গায় দাঁড়া করান, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে জরিপ চালান, বলবে ইনি সুন্দর, আল্লাহ আরো সুন্দর করবে। কি এটা কি ইমানের পুরস্কার? দিয়াআন লিল ওয়াজহে, আল্লাহ তাআলা চেহারাটাকে নূরানি করে দেয়। 2 নম্বরে ওয়া নূরান লিল কলবে, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেয়। দিলটাকে কি করে দেয়? দিলটাকে আলোকিত করে দেয়। দিল আলোকিত হতে 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 শেষ তক এতটা আলোকিত হয়, এই মানুষটা যখন নামাজে দাঁড়ায় তখন জান্নাত দেখে দেখে লাগে। কি জান্নাত দেখে দেখে? আরে জান্নাত দেখে, সুবহানাল্লাহ বলবেন। দিল এতটা আলোকিত হয় জান্নাত দেখে। সে যখন সুবহানাল্লাহ বলে, সে যখন টের পায় আমার সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আরশ আজিম উঠে গেছে, সে তখন টের পায় আমার মালিকের সামনে নাম্বার বসিয়ে দিয়েছে, সে যখন টের পায় নাম্বার ফর্দটা জান্নাতের ফেরেশতাদের হাতে পৌঁছে গেছে, সে তখন টের পায় এবার আমার রব এখানে একটা গাছ বানিয়ে দিয়েছে, একটা হুর বানিয়ে দিয়েছে। হুরের এই মুহূর্তে আমার তাসবিহ দ্বারা হুরের হাতে কাঙ্কন লেগে গেছে, আরেক তাসবিহ দ্বারা হুরের গালে রং লেগে গেছে, আরেক তাসবিহ দ্বারা হুরের চুলগুলো সাজিয়ে গেছে। কি জাযান বিমা কানু ইয়ামালুন, সে জান্নাতে গিয়ে হার হার নেয়ামতের উপরে দেখবে এটা ওই 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 তাসবিহর পুরস্কার, এটা ওই নামাজের পুরস্কার, এটা ওই রোজার পুরস্কার, এটা ওই ওয়াজ বলার পুরস্কার, এই ওয়াজ করার পুরস্কার, এই ওয়াজ শোনার পুরস্কার। আর এটা সে দুনিয়াতেও টের পায়, সুবহানাল্লাহ বলবেন। এটা সে দুনিয়াতেও কি টের পায়। আচ্ছা দিল কি পরিমাণ পরিচ্ছন্নতা পাবে? কি কি পরিমাণ আলোকিত হলে সব দেখা যাবে। সুবহানাল্লাহ। কি দিল আলোকিত করে দিবেন আল্লাহ তাআলা। জিকিরের দ্বারা দিল আলোকিত করে দেয়, কালেমার দ্বারা দিল আলোকিত করে দেয়, নামাজের দ্বারা দিল আলোকিত করে দেয়, রোজার দ্বারা দিল আলোকিত করে দেয়, যাকাতের দ্বারা দিল আলোকিত করে দেয়, দান খয়রাতের দ্বারা দিল আলোকিত করে দেয়, এক এক গুনাহ দ্বারা দিল অন্ধকারাচ্ছন্ন করে দেয়, গুনাহের দ্বারা দিল অন্ধকারাচ্ছন্ন হয়, জিকিরের দ্বারা দিল আলোকিত হয়। কি হয় বুঝতে পারতেছি? আল্লাহ আমাদের দিল কি অবস্থা, এরকম অন্ধকার, কি পরিমাণ অন্ধকার হয়েছে, জুলমাত আলা জুলমাত হয়ে আছে। এজন্য দিলের ময়লা দূর করেন, দিলের অন্ধকার দূর করেন। 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাকে আল্লাহ পাক আলোকিত করে দিবে। 2 নাম্বার নূরান লিল কলবি, হৃদয়কে আলোকিত করে দিবে। 3 নাম্বারে সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ, শরীরটাকে কি করে দিবে? সুস্থ করে দিবে। কয়টা গেল? তিনটা। 4 নম্বরে ওয়াসাআতান ফিল মাআশ, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। বলেন জীবনকে বরকতে বরকতে ভরে দিবে, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। হাকিমুল উম্মতের জীবন কি পরিমাণ বরকতময় ছিল! কি 63 বছরে যা লিখছে আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পেলে পড়ে শেষ করতে পারবো না। কি পরিমাণ বরকত ছিল এই হায়াতে! এরপরে আখেরি 5 নম্বরের পুরস্কার হলো মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তার মহব্বত পয়দা করে দিবে। সে তার বিবির কাছে মহব্বত হয়ে যাবে, দেখতে দেখতে ঘরওয়ালাদের কাছে, দেখতে দেখতে গ্রামবাসীদের কাছে, দেখতে দেখতে ইউনিয়নবাসীদের কাছে, দেখতে দেখতে থানাবাসীদের কাছে, দেখতে দেখতে জেলাবাসীদের কাছে, দেখতে দেখতে দেশবাসীদের কাছে, দেখতে দেখতে পুরা দুনিয়া, দেখতে দেখতে আল্লাহ মুহাম্মদ শফি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজালু লাকুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন কথা দিলাম তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি রব কথা দিলাম প্রতিটা মাখলুকের কলিজা কলিজা তোমার ভালোবাসা ঢেলে দেব। বলকে তোমার হায়াত যত বুড়ো হবে তুমি তত বেশি মাহবুব হবা। এবার তোমার মওতের পরে হায়াত যত যাবে তুমি তত বেশি মাহবুব হবা। মওতের পরে শতাব্দীর পর শতাব্দী, যত শতাব্দী বাড়বে তোমার পরিচিত মানুষ আর তোমার মাহবুব মানুষ তত বাড়বে। গত শতাব্দীতে আব্দুল কাদের জিলানীর পরিচিত মানুষ কতজন ছিল, এই শতাব্দীতে কতজন বাড়ছে না কমছে? কি হয়? আচ্ছা, রাবেয়া বসরির জীবদ্দশাতে তাকে কতজন চিনতেন, এখন কতজন চিনে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এক মিনিটে জবাব দেন, রাবেয়া বসরির জমানার বাদশার নাম কি ছিল? উত্তরে বলেন জানা নাই, বলেন। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইন্তেকালের সময় তার জমানার বাদশার নাম কি ছিল? হ্যাঁ, আচ্ছা, সেদিনগুলোতে বাদশার শক্তি বেশি ছিল না আব্দুল কাদের জিলানীর শক্তি বেশি ছিল? সেদিন বাদশার প্রসিদ্ধি বেশি ছিল না আব্দুল কাদের জিলানীর প্রসিদ্ধি বেশি ছিল? সেদিন বাদশার জনবল, ধনবল, মনোবল, অস্ত্রবল বেশি ছিল না আব্দুল কাদের জিলানীর বেশি ছিল? সেদিন পত্রপত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়া, আর সেদিনের পত্রিকা, আর সেদিনের নিউজে বাদশার নাম আসতো না আব্দুল কাদের জিলানীর নাম আসতো। লেকিন আজকের কার নাম আছে, কার নাম নাই? বাদশার নাম আছে? আল্লাহ। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বাচ্চা বাচ্চাও জানে তো? আচ্ছা, কোন কোন পোলের গোড়ায় তার নাম লেখা ছিল? পৃথিবীর কোন এয়ারপোর্টের গায়ে তার নাম লেখা আছে? পৃথিবীর কোন পোলের গোড়ায় তার নাম লেখা আছে? বুঝে না কথা? আছে। লেকিন আপনারা সবাই তার নাম জানলেন কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ঈমান বানাও, আমল বানাও। ভালোবাসা কাকে বলে আমি তোমারে দেখাবো। সুবহানাল্লাহ। আর ঈমান বানাইবা না, আমল বানাইবা না, জুতার ফিটা কাকে বলে আমি দেখাবো। আল্লাহর কসম, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আমি এতবার বলছি, আপনারা বুঝি তিনবারও পারলেন না। কয়টা? ঈমান আমল বলেন। ঈমান আমল, ঈমান আমল। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি ঈমানের উপরে উঠি, আমলের উপরে উঠি, আপনি আমাকে আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম দুনিয়াও দিব, আখিরাতও দিব। আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও, দুনিয়াতে কোনো নেকি ছুটতে দিব না, কোনো গুনাহ হতে দিব না। কি দুনিয়াতে কি দিবে বলেন? সিদ্দিক আকবরকে কোনো নেকি ছুটতে দেই নাই, কোনো গুনাহ হইতে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফারুক আজমকে কোনো নেকি ছুটতে দেই নাই, কোনো গুনাহ হইতে দেই নাই। মোহাম্মদ আরবি পেটে তো পাথর, পেটে তো পাথর, পেটে কি? আবু হুরায়রা গড়াগড়ি খেতেছে ক্ষুধায়, লেকিন ঈমান আমল। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে ঈমান আমল হলে দুনিয়া ভাষায় দিবে, বিষয়টা এমন না। ঈমান আমল হলে দুনিয়া অনেক বেশি দিয়ে দিবে, বিষয়টা এমন না। ঈমান আমল হলে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা জিনিস দিবে, আখিরাতে একটা জিনিস দিবে। দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দিবে, আখিরাতে জান্নাত দিবে। আর হায়াতে তাইয়্যিবার প্রথম তরজমা, হায়াত তাইয়্যিবার প্রথম তরজমা বকদরে জরুরত রিজিক দিবে, বকদরে জরুরত, প্রয়োজন মতো রিজিক দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি দিবে? প্রয়োজন মতো রিজিক দিবে। কি দিবে বলেন? আবার বলেন, কি দিবে? আল্লাহ। তাহলে 10 তলা বাড়ি দিবে হায়াতে তাইয়্যিবা, কি কদ্দুর দিবে? 2 নম্বরে হায়াতে তাইয়্যিবা কি দিবে? আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিয়ে দিবে। 3 নম্বরে হায়াতে তাইয়্যিবা দিবে, তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা দিবে, মজা। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের মধ্যে কি দিবে? মজা। মজা বলেন, বলেন। ইবাদতের মধ্যে কি দিবে? আপনি বলবেন হুজুর ইবাদতের মধ্যে মজা আবার কি জিনিস? শরবতের মধ্যে চিনি বেশি দিলে মজা বেশি হয়, পিঠার মধ্যে চিনি বেশি দিলে মজা বেশি হয় না? হয় না? গুড় বেশি দিলে কি হয়? মজা বেশি হয়। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার কবীরা, যাকে হায়াতে তাইয়্যিবা দিবেন তার ইবাদতের মধ্যে চিনি বেশি ঢেলে দিবেন, তার ইবাদতের মধ্যে মজা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার ইবাদতের
ইবাদতের মধ্যে কি দিবেন? এখন বলবেন হুজুর ইবাদতের মধ্যে মজা হলে কি হবে? উত্তর হলো, যার ইবাদতে মজা যদ্দুর, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে ইবাদতে তার মজা যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। কি বলছি? জান্নাত আল্লাহ তাআলাকে দেখার মজা কেমন? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে কেমন দেখবেন, আমি কেমন দেখব? দুজনের মজা এক হবে? সিদ্দিক আকবরের মজা আর আমার মজা এক হবে? ফারুক আজমের মজা আর আমার মজা এক হবে? হযরত বেলালের মজা আর আমার মজা এক হবে? ইবাদতে যার মজা যেমন, আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। আল্লাহ তাআলাকে দেখার পরে বান্দা সমস্ত নিয়ামত ভুলে যাবে, সমস্ত নিয়ামত ভুলে যাবে, হুরগুলো ভুলে যাবে, গিলমান ভুলে যাবে, ওয়েলদান ভুলে যাবে, জান্নাতের নহর ভুলে যাবে, সব ভুলে যাবে। একটানা প্রথম রাউন্ড ৭০,০০০ বছর। এবার হুরগুলো পিছন থেকে বলবে, আল্লাহ যদি ওরা আমাদেরকে ভুলেই যায়, আমাদেরকে বানাইলেন কি লিগা? ওরে একটু আমার কাছে দেন না, সুবহানাল্লাহ বলবেন তো। এবার হুরগুলো বলবে, আল্লাহ একটু ফেরত দেন। আল্লাহ তাআলা বলবেন, রিদওয়ান পর্দা লাগা। এবার ওদেরকে একটু হুরদের কাছে দিয়ে দে, আগামী জুমা আবার দেখা হবে। আচ্ছা, কেমন হবে আল্লাহকে দেখার মজা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন পড়ি তখন যেন আমার মালিক বুঝে এটা আমাকে ভালোবেসে ডাকে। এটা আমাকে কি, এটা শুধু জিহ্বায় ডাকে না, এটা কলিজা দিয়ে ডাকে। এটা শুধু জিহ্বায় ডাকে না, কলিজা দিয়ে ডাকে। কবে ডাকবেন? কবে? জীবনে কত সময় চলে গেছে? প্রত্যেকের বয়স বলেন। একজনের কইছে বয়স, নিজের বয়স প্রত্যেকে বলতে পারেন না? কত বছর চলে গেল? আল্লাহকে সামনে রেখে বলেন তো যে কি জীবনে প্রতিদিন 20 মিনিট করে কে কে জিকির করছেন? হাত তোলেন। প্রতিদিন 20 মিনিট করে গত জিন্দেগি কে কে জীবনে 40 বছর ছুটে নাই? কার 20 মিনিট জিকির প্রতিদিন 40 বছর একটানা ছুটে নাই? হাত তোলেন। আচ্ছা জিজ্ঞেস করি, কত 40 বছরের কার দুপুরের ভাত জীবনে 10 বার ছুটছে? হাত তোলেন। দুপুরের ভাত 40 বছরে 10 বার ছুটছে? হাত তোলেন। বুঝো না কথা? 10 দিন 40 বছরে ভাত খান নাই? হাত তোলেন। পুরো 10 দিন, 10 দিন ভাত খান নাই? হাত তুলছে, বুঝছে হাত তুলছে নাম ধরেন। বুঝেন না কথা? মনে হয় প্রত্যেক দিন 24 ঘন্টা 24 পূরণ 60 সমান 1440 মিনিট। কত মিনিট? 1440 মিনিট থেকে আপনার প্রয়োজনের জন্য আপনি দিলেন 6 ঘন্টা দিলেন প্রয়োজনে, 6 ঘন্টা দিলেন বাজারে, গেল 12 ঘন্টা। কত ঘন্টা গেল? আর যদি 6 ঘন্টা ঘুমান তো গেল কত ঘন্টা? আচ্ছা, আর 6টা ঘন্টা আপনি কি কাজ করলেন? আপনি বুঝি এখান থেকে ডেলি 40টা মিনিট বাইর করতে পারেন না? 40টা মিনিট বুঝাতে পারলাম না তো? মুফতি সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, ইমানদারির সাথে বলেন, গত 10 দিনে 10 মিনিট করে মালিকের সামনে বসছেন কিনা বলেন? উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কসম আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি।
10টা মিনিট মালিককে ডাকলেন কিনা মালিকের ভালোবাসায় পাগল হয়ে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রব্বুল আলামিন বলেন আমার বান্দা কারা হবে শোনো, এরা না হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, والذين يبيتون لربهم سجدا وقياما। এরা না মাঝে মাঝে ভোর রাতে উঠে যায়, এদের পাঁজর বিছানা থেকে আলোক হয়ে যায়, এরা হচ্চকিত হয়ে মালিককে ডাকতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا এরা ঘুম থেকে উঠে হচ্চকিত হয়ে ঘুম থেকে উঠে এদের পাঁজর বিছানা থেকে আলোক হয়ে যায়, আলোক হয়ে না আমার জান্নাতের আশায় আশায়, আমার জান্নাতের ভয়ে ভয়ে এরা আমাকে ডাকতে থাকে। والذين يبيتون لربهم سجدا وقياما, যাদের রাত কাটে কখনো সিজদায়, কখনো কিয়ামে, কখনো রুকুতে, কখনো কুউদে, কখনো বসায়, কখনো জিকিরে, কখনো ফিকিরে, কখনো দোয়ায়। একদিন কাটছে কিনা জীবনে বলেন একদিন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, জীবনে 1 ঘন্টা কাটছে কিনা? 1 ঘন্টা। যে 1 ঘন্টা বসে জিকির করছি, 1 ঘন্টা শুয়ে জিকির করছি, 1 ঘন্টা হাসছি আর জিকির করছি, বলেন? আরে মুফতি সাহেব বলেন, আল্লাহ তৌফিক দান। মুফতি সাহেবরা বলেন, মুহাদ্দিস সাহেবরা বলেন, পড়লাম তো সব। আর মোবাইলে জীবনের শেষটাও বরবাদ করে দিছে। দিছে না দিছে না বলেন? হ্যাঁ দিছে না দিছে না বলেন? সব গেছে। এই জন্য মাঝে মাঝে 10টা মিনিট একাকী হয়ে যান, একাকী একাকী, একা 10টা মিনিট হন একা। বলেন কতক্ষণে? একা। যখন মনে চায় তখন, দুপুরে পারেন, রাতে পারেন, ভোর রাতে পারেন, একা 10টা মিনিট হয়ে যান, যেন স্ত্রীও টের না পায়, আল্লাহ যেন কেউ টের না পায়। যান নামাজ বিছান, 2 রাকাত নামাজ পড়েন, এবার 6 তাসবিহ জিকির করেন, সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 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 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় তাসবিহ হলো মোট? 4টা। কটা হলো? 1 নাম্বার বলেন, সবাই বলেন। কতবার? 2 নাম্বার? কতবার? 3 নাম্বার? কতবার? 4 নাম্বার? 5 নাম্বারে যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 6 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেমন ধরেন আমরা ওয়াজ করি, ওয়াজ করে বেড়াই। আচ্ছা আমি যদি তাসবিহ এখন না পড়ি আর কইলাম যে আল্লাহ আমি ওয়াজ করছি এর লাগি তাসবিহ পড়তে পারি নাই, ধুপে টিকবে? বুঝেন না কথা? আপনারা জিজ্ঞাসা করবে আপনি কেন পড়তে পারলেন না? আল্লাহ আমি ইমামতি করছি এর লেগে পারি নাই। আপনি কেন পারলেন না? আমি ব্যবসায়ী ছিলাম এর লেগে পারি নাই। কোনটা কোনটা ধুপে টিকবে? কি কি ভাই? তাহলে কে করবে কে করবে না আজকে সিদ্ধান্ত নেন। আবেগে হাত তুলিয়ে না, আবেগে
না বুঝে কেউ হাত তুলবেন না। আজকে থেকে যারা 6 তাসবিহ আদায় করবেন তারা হাত তুলবেন, অন্যরা হাত তুলবেন না, আবেগে তুলবেন না। তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সময় হবে, কখন করবেন সময় ঠিক করেন। কেউ পারলে ফজরের পরে করেন, কেউ পারলে ফজরের আগে করেন, কেউ পারলে আসর থেকে মাগরিব করেন, কেউ পারলে মাগরিব থেকে এশা করেন, কেউ পারলে এশা থেকে ঘুমানো পর্যন্ত করেন। যে যখন পারেন তখন করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ওয়াজ তো বহুত করছি না, গত 20টা বছর তো একটা ওয়াজ করলাম। আমারও যদি কয় হিসাব লাগা কি দাঁড়াবে, হিসাবে কি দাঁড়াবে? হযরত আবু হুরায়রা শুধু একটা রুমাল দিয়া নাক মুছতেছে, রুমাল খায়বরের যুদ্ধে একটা রুমাল দিয়ে নাক মুছতেছে। আবু হুরায়রা কি বলে, পাখা পাখা আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি না মদিনায় ক্ষুধার তাড়া নাই তোর পাইতা, আজকে মখমলের রুমাল দিয়ে হাত মুছতেছ, নাক মুছতেছ। আবু হুরায়রা না জানি তোমার ইবাদতের পুরস্কার দুনিয়াতে পেয়ে গেছে। কি না পাইছি আমরা, কি না পাইছি? বাকি থাকলো কোনটা? আমি তো দেখতেছি নাই কিছু। চলেন নিয়ত করি আজ থেকে 6 তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। মোহতারাম সাহেব হুজুর, যদি ওস্তাদরা 6 তাসবিহ পড়ে, আমি এক আদনা গোলাম আল্লাহর কসম খেয়ে আল্লাহর জাতরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেবেন। এগুলো ছিল আমাদের পুঁজি। এই ফেসবুক দিয়ে আমাদের জরুরত পুরো হবে না, ফেসবুক দিয়ে আমাদের জরুরত কি হবে না বলেন? জিকির দিয়ে আমাদের জরুরত পুরো হবে, জিকির দিয়ে জরুরত পুরো হবে। আমাদের আসলাফ মানায়া গেছে, আমাদেরকে আল্লাহর কাছে বুঝায়া গেছে, গোছায়া গেছে। এই জন্য আমরা ঠিকই আছি, না হয় আসমান থেকে আগুন এসে আমাদেরকে জ্বালায়া ফেলতো। এই মোবাইল আমাদেরকে এই পরিমাণ গজব করছে, এই পরিমাণ গজব করছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিক্র ফিক্র দোয়ার এক জিন্দেগি নসিব করেন, ঈমান ও তাকওয়ার দৌলত নসিব করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে আল্লাহ যদি দিয়ে দেয় আমাদের কি কোনো অসুবিধা হবে? যদি আল্লাহ তাআলা রহমতে তাম্মা দিয়ে দেয়, আচ্ছা হেদায়েতে আম্মা দিয়ে দেয়, মাগফিরাতে কামিলা দিয়ে দেয়, ওয়ালায়াতে তাম্মা দিয়ে দেয়, কেমন হবে বলেন? আমি তো বলি আমার মন চায় আর কি। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতেছে, হে ফেরেশতা, এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আমরা একটা মানুষ দেখা চাই যে কোনো গুনাহ করে না, একটা মানুষ দেখাতো যে কোনো গুনাহ করে না। তো যেন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোনো গুনাহ করে না। আচ্ছা ওটা যদি আমি হয়তো কেমন হবে? বুঝতে পারলাম না। ওটা যদি আমি হয়তো কেমন হবে বলেন না? হ্যাঁ, যদি আমনে হন, যদি আমনে হন তো কেমন হবে বলেন? শুধু ভালো হবে। কি ভালো হবে? এটা পৃথিবীর কোনো শব্দে আসবে? যদি এটা হয়ে যায়, আমি হই, আপনারা দোয়া করে দেন না আল্লাহ এটাকে বানায় দেন। কি আর এজন্য কি করতে হবে? তাবিজ কি? একটা জিনিস শুধু, হিম্মত, আর গুনাহ করব না। কি বলেন? কি কি একটা হিম্মত, শুধু হিম্মত, শুধু হিম্মত, আর গুনাহ করতে হবে না। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দামাগের গুনাহ, দিলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আর করব না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার মালিক কি বলবে জানেন? এ ফেরেশতা রহমতের দুয়ার খুলে দে, রহমতের মহাসাগর ওর দিকে ফিরিয়ে দে। কি বলবে বলেন? বলবে ফেরেশতা ও যা কয় সব লিখে রাখিস, যা চায় সব দিয়ে দিস, ও যত যার জন্য বলে তারও দিয়ে দিস। সুবহানাল্লাহ বলবেন না? ও কাউকে বলে আল্লাহ ওরে ছেলে দিয়ে দেন, তোর ছেলে হয়ে যাবে। আল্লাহ ওকে মেয়ে দিয়ে দেন, তোর মেয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওর খামারে বরকত দিয়ে দেন, তোর খামারে বরকত হয়ে যাবে। আল্লাহ আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা সে যখন দোয়া করে তো আল্লাহ তাআলা এটাকে ফেরত দিতে লজ্জা পায়।
আল্লাহ এটাকে ফেরত দিতে কি পায়? লজ্জা পায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে গুনাহ মুক্ত এক জীবন দান করেন। লেকিন মাঝে মাঝে হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে আবার তওবা, আবার গুনাহ, আবার তওবা, আবার গুনাহ, আবার তওবা, আবার গুনাহ, আবার। সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কতবার চলবে? যদি 70 বার ডেইলি হয়, 70 বার। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন দান করেন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।